ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটি বলছে এজন্য তাকে এই সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে হবে। নেতারা জানান, দলের শীর্ষ পর্যায়ে থাকবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার একটি অংশ। আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির নারী সেল সম্পাদক সাদিয়া ফারজানা। সাদিয়া ফারজানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই যে নতুন রাজনৈতিক দলে সব ধর্ম, বর্ণ এবং শ্রেণী পেশা এবং নারীদের প্রতিনিধিত্ব কতটা থাকবে? আমরা চাই যে আমাদের সকল শ্রেণী পেশা এবং নারীদের প্রতিনিধিত্ব সমানভাবে থাকবে, এবং আমরা চাই যে আমাদের দল নতুন দল হবে কোনো ধরনের নারীদেরকে নিয়ে কোনো ধরনের টোকেনিজম না, কোনো ধরনের শুধুমাত্র নারীদেরকে রাখতে হবে জন্যই নারীদেরকে রেখে দেওয়া এমন হবে না। আমরা চাই আমাদের জাতীয় নতুন দল, নতুন দলের নারীদের অংশগ্রহণ হবে নারীদের যোগ্যতার উপর ভিত্তি করে। আমরা শুধুমাত্র এমন যেন না ভাবি যে নারীদের অংশগ্রহণের জন্যই শুধুমাত্র রাখতে হবে, এমন হবে না। নতুন রাজনৈতিক দল আমরা যেটা সামনে আসছে এবং আশা করছি, এই রাজনৈতিক দলে নারীদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করার জন্য। নারীদের কথা বলছিলেন, সকল ধর্ম বর্ণের প্রতিনিধিত্বের বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন। সকল ধর্মবর্ণের প্রতিনিধিত্বের জায়গা থেকেও সমান সকল ধর্মবর্ণের প্রতিনিধিত্ব আমাদের নতুন রাজনৈতিক দলে থাকবে ইনশাআল্লাহ। জি, নাহিদ হোসেন পদত্যাগ যদি করে সেক্ষেত্রে সরকারের ছাত্রদের প্রতিনিধিত্ব কমে যাবে না? নাহিদ হোসেনের পদত্যাগের ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রাখছি না। এটা নাহিদ হোসেন নিজেই নিজের স্টেটমেন্ট বলবে। জি, কিন্তু নেতৃত্বের বিষয়টি আসছে যে আপনাদের যে দল, সে জায়গায় আমরা শুনতে পাচ্ছি বা অনেকটাই বলা হচ্ছে প্রায় নিশ্চিত নাহিদ হোসেন থাকছেন। সেক্ষেত্রে আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাই পরিষ্কারভাবে আসলে নাহিদ হোসেন থাকছেন কিনা সেটা নাহিদ হোসেন জি অবশ্যই নাহিদ হোসেন থাকছেন কিনা সেটা নাহিদ হোসেন নিজেই নিশ্চিত করবেন। আমাদের এখন পর্যন্ত আমরা দল ঘোষণা করিনি। আমরা যখন দল ঘোষণা করবেন তখন আমাদের দলের নেতৃত্ব সম্পর্কে আপনারা জানতে পারবেন। একটি দল যখন আসলে সামনে আসে, অর্থাৎ নিজেদেরকে প্রকাশ করে, তখন তাদের একটি পরিকল্পনা থাকে। নিশ্চয়ই আপনারা পরিকল্পনা করেছেন কে কে থাকবে না থাকবে, বা আপনাদের দলের গঠন কাঠামো সবকিছু নিশ্চয়ই ঠিক করেছেন। সেই হিসেবে জানতে চাচ্ছি আসলে এটাকে আপনারা সারপ্রাইজ রাখতে চাচ্ছেন? অবশ্যই এটা আমরা সারপ্রাইজ বলতে পারেন, বা আমরা আত্মপ্রকাশ, যে আমরা যদি আগেই এটা প্রকাশ করে ফেলি তাহলে তো আসলে আত্মপ্রকাশ বা নতুন দল ঘোষণার সব থাকবে না। আমরা যেদিন দল ঘোষণা করব খুব শীঘ্রই, আমাদের ফেব্রুয়ারি শেষের দিকে দল ঘোষিত হবে, তখন আপনারা জানতে পারবেন যে আমাদের গঠনতন্ত্র বা কে কে থাকছে সেই সব নেতৃবৃন্দের কাতারে। আচ্ছা, কে কে থাকছে না বললেন, কিন্তু আসলে কি কি বিষয়গুলো আপনাদের দলে গুরুত্ব রাখছে? যেহেতু একটি মানুষের এই অভ্যুত্থানের পরে অনেক বড় একটি প্রত্যাশার জায়গা, আসলে নতুন কিছু আসছে বা আসুক পেছনে রাজনৈতিক দলগুলোর কথা চিন্তা করলে, সেক্ষেত্রে আসলে কি কি থাকছে আপনাদের এই দলে? আমাদের রাজনৈতিক দলে আপনারা অলরেডি দেখেছেন যে আপনার চোখে নতুন বাংলাদেশ নামে একটা ক্যাম্পেইন করা হচ্ছে, এবং এই ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা শুধুমাত্র জনগণ নতুন রাজনৈতিক দলের কাছে কি আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা নিয়ে থাকে, এবং আমরা শুধুমাত্র নতুন রাজনৈতিক দল জনগণের আশা প্রত্যাশা পূরণের যে জায়গা থেকে সেখান থেকেই গঠন করার জন্য কাজ করে যাচ্ছি। এবং আমাদের নতুন রাজনৈতিক দল হবে জনমানুষের রাজনৈতিক দল, যেখানে আমরা রাজনীতি করব মানুষের জন্য। জি, একটি বিষয়, একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এবং সেই প্রসঙ্গে জানতে চাই যে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া নানা সংকট আমরা দেখেছি, আপনাদের দল কতটুকু ভূমিকা রাখছে, এবং একটি নতুন দলকে আসলে রাজনীতির মাঠে অনেক পোড় খাওয়া হতে হয়, সেক্ষেত্রে আসলে আপনাদের অভিজ্ঞতার অভাব রয়েছে, সেটি একটি কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াবে কিনা?
সেটি বাধা হয়ে দাঁড়ানোর আমরা এখন পর্যন্ত কোনো ধরনের দেখছি না, চিন্তা দেখছি না। ইনশাল্লাহ সামনে কোনো ধরনের কোনো বাধাই আমাদের এই নতুন রাজনৈতিক দল আসাতে হবে না। নিশ্চয়ই সেটা আপনার প্রত্যাশার কথা আপনারা বলছেন, নিশ্চয়ই জনগণেরও প্রত্যাশা রয়েছে। যেটি আপনার কাছে জানতে চাই, সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে নানান সংকট তৈরি হচ্ছে, দাবি দেওয়া, নানান আন্দোলন, সবকিছুর মধ্যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা দেখেছি। একটু জানতে চাই স্পষ্টভাবে যে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের জন্য আসলে যে ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা, সেটি কি আপনারা করতে পেরেছেন এই সংকটগুলোতে? আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করছি যে এই সংকটগুলো সকল দায়িত্ব জায়গা থেকে, নিজেদের জায়গা থেকে কাজ করার। আমরা সামনেও কাজ করব ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা বিষয় যে প্রত্যাশা রাখি যে সকল ধরনের যত সমস্যা এবং বিভিন্ন সংকট আসছে সবগুলোতেই আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে কথা বলে যাব, কাজ করে যাব। আচ্ছা, আর নির্বাচনের জন্য আসলে কতটা প্রস্তুত আপনাদের রাজনৈতিক দল? আমরা বারবারই বলছি যে আমরা আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন চাই, তারপর জাতীয় নির্বাচন চাই আমাদের, এবং আমাদের মূল হচ্ছে গিয়ে সংস্কার, তারপর নির্বাচন। আমরা এখন পর্যন্ত শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে পারিনি। মানে আমাদের গণ অভ্যুত্থানের এতদিন হয়ে গেল, আমরা এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি, সংস্কার করতে পারিনি। আমরা নির্বাচনের কথা এখনই আপাতত আমরা করছি না। বিষয়টা কিরকম যে নির্বাচনে যাবার জন্য যে প্রস্তুতি এবং সার্বিক সংস্কার, সেটির সময়টিকে আসলে আপনারা আপনাদের দল গোছানোর প্রস্তুতির জন্য সেই সময়টাকে কাজে লাগাতে চাচ্ছেন? না, এমন কিছুই না। আমরা চাচ্ছি যে আমরা প্রথমে এই যে এত শহীদ এবং আহত পরিবার এবং যাদের রক্তের উপরে আমাদের গণ অভ্যুত্থান বা আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে আশার আত্মপ্রকাশ করার যে প্রত্যাশাটা নিয়ে এসেছি, এই সকল মানুষের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা থাকে। দায়বদ্ধতার জায়গা থেকে আমরা প্রথমে বিচার এবং সংস্কার নিশ্চিত করতে চাই। জি, ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব আমরা দেখেছি এবং যে সমন্বয় দেখেছি, এরপরে আসলে আপনারা দেখেছি আপনাদের সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়েছে, ভেঙেছে। নতুন রাজনৈতিক দলে যারা আসছেন তাদের মধ্যে যে একতা, সেই বিষয়টি আসলে কতটুকু শক্ত আপনার কাছ থেকে জানতে চাই। নতুন রাজনৈতিক দল যে আসছে, আমাদের নতুন রাজনৈতিক দলের একতা একটাই, এবং একতা মানে কি বলবো, কঠিনভাবে শক্ত। আমরা আসলে আমাদের রাজনৈতিক দল কোনো ধরনের বামপন্থী বা কোনো ধরনের ডানপন্থী হবে না, একটা মধ্যমপন্থী জনগণের প্রত্যাশা এবং আশা নিয়ে নতুন রাজনৈতিক দল আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ সামনে। নিশ্চয়ই আপনাদের প্রত্যাশা পূরণ হোক এবং যে জনগণের প্রত্যাশার কথা আপনারা বলছেন সেটিও যেন আসলে পূরণ হয়, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।